মৃত বাবার শেষ চিঠি। আজকের গল্প হচ্ছে মৃত বাবার শেষ চিঠি নিয়ে। খুব রহস্যজনক একটি সত্যি ঘটনা নিয়ে আজকের গল্প। যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তাই আপনারা সবাই সাবস্ক্রাইব করুন গল্পটি শোনার জন্য, পরবর্তী ভিডিওর জন্য। আর অবশ্যই আমাদের পাশেই থাকবেন। রাহাতের বয়স তখন 24 বছর। ছোটবেলা থেকেই সে শুনে এসেছে তার বাবা আব্দুল কাদের একজন সৎ ও সাহসী মানুষ ছিলেন। কিন্তু 10 বছর আগে এক বর্ষার রাতে তিনি হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন টিভি চ্যানেল, রেডিও চ্যানেলে অনেক বিজ্ঞাপনও দেওয়া হয়েছে। আর রাহাতের বাবার ছবি দিয়ে সমস্ত পেপার কোম্পানিতে সেই নিউজটি ছাপিয়েছিল, রাহাতের বাবাকে খুঁজে পাওয়া যায় নাই। তারপরও কোনো খবর পায়নি। গ্রামের মানুষ নানা কথা বলতো। কেউ বলতো তিনি হয়তো মারা গেছেন, কেউ বলতো তিনি পালিয়ে গেছেন। কিন্তু রাহাতের মা সবসময় বলতেন, তোমার বাবা কখনো আমাদের ফেলে চলে যেতে পারেন না। অবশ্যই তিনি কোনো না কোনো জায়গায় বেঁচে আছেন, হয়তো অনেক বিপদের মধ্যে আছে, যার কারণে আমাদের সাথে সে যোগাযোগ করতে পারতেছে না। এই বিশ্বাসই ছিল রাহাতের মার। একদিন দুপুরে একটি পুরনো হলুদ খাম নিয়ে ডাকপিয়ন আসে সেই রাহাতের মার কাছে। খামের উপর বড় লেখা ছিল, আমার ছেলে রাহাতের জন্য। হাতের লেখা দেখে রাহাতের মায়ের চোখে পানি চলে আসে। সে আর তখন সুস্থ থাকতে পারলেন না, কান্নায় ভেঙে পড়লেন। কি করবে, রাহাতের মা দিশেহারা হয়ে গেল। হাতের লেখা দেখে রাহাতের মায়ের চোখে যখন পানি টকটক করতে লাগলো, তখন অনেকে জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে রাহাতের মা? তখন রাহাতের মা বলল, এটা তোমার বাবার হাতের লেখা। খাম খুলে রাহাত একটি চিঠি পায়। চিঠিতে লেখা ছিল, রাহাত যদি এই চিঠি তোমার হাতে পৌঁছায় তাহলে বুঝবে সময় এসে গেছে। বাড়ির পেছনের পুরনো আম গাছের নিচে একটি বাক্স পুঁতে রেখেছি। সেখানে এমন কিছু আছে যা তোমার জানা দরকার। কিন্তু সাবধান, সবাই তোমার বন্ধু নয়। লেখাটার মধ্যে একটা রহস্য ছিল। রাহাত তখন হতভম্ব হয়ে গেলেন। এত বছর পর বাবার কোনো খোঁজ পাইনি, এই কোন রহস্যের মাধ্যমে, চিঠির মাধ্যমে আবার আমাদের বাড়িতে চিঠি আসলো। সেদিন রাতেই রাহাত কোদাল নিয়ে আম গাছের নিচে যায়। মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ কোদাল শক্ত কিছুর সঙ্গে লাগে। তখন রাহাত আরো আশ্চর্য হয়ে গেল। সে মাটি সরিয়ে একটি কাঠের বাক্স বের করেন।
তখন দেখলো সেই চিঠির সাথে তো মিল আছে। বাক্স খুলতেই দেখতে পায় কিছু পুরনো ছবি, জমির দলিল, একটি ডায়েরি এবং একটি ছোট চাবি। চাবি দেখে রাহাত হতভম্ব হয়ে পড়ল, এই চাবি আবার কিসের? রাহাত তখন চিন্তা করতে লাগলো, যেহেতু ডায়েরিটা আছে তাহলে অবশ্যই এখানে কিছু না কিছু সংকেত বা লেখা থাকতে পারে। এই চাবির আসল রহস্য কি? ডায়েরির প্রথম পাতায় লেখা, যদি তুমি এটা পড়ো তাহলে আমি হয়তো আর বেঁচে নেই। এবার তো রাহাত আর রাহাতের মা আবারও চমকে গেল, এ কি? রাহাত কাপা হাতে পড়তে শুরু করে। ডায়েরিতে লেখা ছিল, গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি গরিব কৃষকদের জমি জোর করে দখল করেছিল। কি এক অদ্ভুত রহস্য বেরিয়ে আসলো ডায়েরির লেখার ভিতর থেকে। রাহাতের বাবা সেই অপরাধের প্রমাণ সংগ্রহ করেছিলেন। এক রাতে তিনি গোপনে কিছু ছবি তুলেছিলেন। সেই ছবিগুলোই বাক্সে ছিল। পরদিন সকালে রাহাত ছবিগুলো ভালোভাবে দেখে অবাক হয়ে যায়। একটি ছবিতে গ্রামের বর্তমান চেয়ারম্যানকে লেখা যায়। রাহাত তখন আরো হতভম্ব হয়ে গেল সেই চেয়ারম্যানের নাম দেখে। কিন্তু চেয়ারম্যান তো সবার কাছে ভালো মানুষ হিসেবে পরিচিত। তখন তো রাহাতের মা রাহাত আরো বিপদে পড়ে গেল। রাহাত বিষয়টি কাউকে না বলে তদন্ত শুরু করে দিল। কয়েকদিন পর রাতে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ওপাশ থেকে ভেসে আসে কর্কশ কণ্ঠ, তোমার বাবার পথ অনুসরণ করো না। তারপর ফোন কেটে যায়। রাত ভয় পেলেও থামে না। একদিন সে ডায়েরির ভাঁজে লুকানো একটি মানচিত্র খুঁজে পায়। মানচিত্রে গ্রামের পুরনো একটি পরিত্যক্ত গুদামঘরের অবস্থান চিহ্নিত ছিল। রাতে সে সেখানে যায়। গুদামের ভেতর ধুলায় ঢাকা একটি লোহার আলমারি দেখতে পায়। বাক্সে পাওয়া চাবিটি দিয়ে আলমারি খুলতেই আরো কিছু নথি বেরিয়ে আসে। সেখানে জমি দখলের কাগজপত্র, ঘোষের হিসাব এবং কয়েকজন অপরাধীর নাম ছিল। ঠিক তখনই বাইরে কারো পায়ের শব্দ শোনা যায়। রাহাত দ্রুত লাইট বন্ধ করে লুকিয়ে পড়ে। তখন দুজন লোক গুদামের ভিতরে ঢুকে বলে, ছেলেটা অনেক কিছু জেনে গেছে। রাহাতের বুক ধড়ফড় করতে থাকে। সুযোগ বুঝে সে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পরদিন সে শহরে গিয়ে একজন সাংবাদিকের সঙ্গে দেখা করে। রাহাত সাংবাদিক সব নথি দেখে অবাক হয়ে যান। তিনি বলেন, এগুলো সত্যি হলে অনেক বড় কেলেঙ্কারি ফাঁস হবে।
এরপর শুরু হয় সত্য উদ্ঘাটনের লড়াই। রাহাত এবং সাংবাদিক একসঙ্গে আরও প্রমাণ সংগ্রহ করতে থাকে। ধীরে ধীরে গ্রামের মানুষ সত্য জানতে শুরু করে। তখন গ্রামের মানুষের মুখে একটি কথা, এতদিন কই ভুলের একটা রাজ্যের ভিতরে খারাপ মানুষকে ভালো ভেবে আমরা এতদিন কোথায় বসবাস করলাম। একদিন একটি জনসভায় সব প্রমাণ প্রকাশ করা হয়। ছবি, নথি, ডায়েরি সবকিছু সামনে আনা হয়। চেয়ারম্যান এবং তার সহযোগীরা আরও কিছুই অস্বীকার করতে পারে না। পুলিশ তদন্ত শুরু করে। বহু বছরের অন্যায়ের বিচার হয়। গ্রামের গরিব মানুষ তাদের জমি ফিরে পায়। গ্রামের সেই গরিব মানুষের এখন মুখের ভিতরে একটি কথা, রাহাতের বাবার কারণেই আমাদের আজকের এই জমি ফিরে পাওয়া। আর অবশ্যই রাহাতের ভূমিকাও আরও অন্যরকম ছিল। তখন সাংবাদিকেরও প্রশংসা শুরু করতে লাগলো গ্রামের সব সাধারণ মানুষ। কয়েক মাস পরে রাহাত বাবার কবরের পাশে দাঁড়িয়েছিল। তার হাতে সেই শেষ চিঠি। চোখের পানি মুছে সে বলল, বাবা, তুমি যে সত্যের জন্য লড়েছিলে, আজ সেই সত্য জয়ী হয়েছে। হঠাৎ বাতাস বয়ে যায়। চিঠির একটি কোনা নড়ে ওঠে। রাহাত আকাশের দিকে তাকায়। মনে হয় কোথাও থেকে তার বাবা হাসছেন। এটা যখন রাহাত অনুভব করতে শুরু করলো, তখন রাহাতের মুখে হাসি আসলো। তাই এই গল্পটি আরও বিস্তারিত করে যদি আপনারা বাকি গল্পটা শুনতে চান, তাহলে আপনারা অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন। তাই আমরা আবারও এই গল্পটি প্রচার করব বাকি অংশ। তাই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, শেয়ার করে আমাদের পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী গল্পের অপেক্ষায় থাকুন।